মৃত্যুর সময় শেষ নিঃশ্বাসটা যখন বেরিয়ে যায়, সবাই ভাবে সব শেষ। কিন্তু সত্যিই কি শেষ? শাস্ত্র বলে মৃত্যুর পর প্রথম 24 ঘন্টা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ তখন আত্মা পুরোপুরি চলে যায় না। সে দেখে, সে শোনে, সে বুঝতেও পারে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। তাহলে প্রশ্ন হলো, মৃত্যুর পর আমরা তো আত্মা দেখতে পাই না, সেই সময় আত্মার 24 ঘন্টা কেমন ভাবে কাটে? মৃত্যুর মুহূর্ত সম্পর্কে শ্রী ভগবদ গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর মন্ত্রটি হলো, না জায়তে স্মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিত্বা বা ন ভো অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ শরীর মরে, কিন্তু আত্মা মরে না। শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আত্মা সূক্ষ্ম দেহ ধারণ করে আসে, কিন্তু তখনই শুরু হয় বিভ্রান্তি। নিজের মৃতদেহ দেখা সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। এই সম্পর্কে গরুড় পুরাণের প্রেতখণ্ডে বর্ণনা করা হয়েছে, মৃতদেহং সমালক্ষ্য মোহিতনা বিচেতস অহো কষ্ট নামে ব্রুব্রুয়াদ কিমিদং মম দেহকম। অর্থাৎ আত্মা নিজের নিথর দেহ দেখে স্তম্ভিত হয়ে যায়। সে ভাবে, এটা কি আমার দেহ? সে পরিবারের কান্না শুনতে পায়, সে নিজের নাম ধরে ডাকার শব্দ শুনতে পায়, কিন্তু সে উত্তর দিতে পারে না। আর এই সময়টায় সব থেকে বেশি প্রবল যন্ত্রণাদায়ক ও আসক্তিতে কষ্ট পাওয়ার মুহূর্ত একজন আত্মার জন্য। যমদূতের আগমন সম্পর্কে গরুড় পুরাণে আরো বলা হয়েছে, যাদা দেহং পরিত্যাজ্য গচ্ছ আত্মা সমকর্মী তদা ক্রূরা মহাকায়া যমাদূতা ভয়ঙ্করা। অর্থাৎ কর্ম অনুযায়ী ভয়ঙ্কর যমদূতের আগমন ঘটে। শাস্ত্র মতে প্রথম দিন আত্মাকে সম্পূর্ণভাবে যমলোকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সে আশেপাশে ঘোরে, সে তার মৃতদেহ দেখে, আর তাই জন্য এই মৃত্যুর পর প্রদীপ জ্বালানো হয়, মন্ত্রপাঠ করা হয়, গীতা পাঠ করা হয়। শ্রী ভগবদ গীতার 8ম অধ্যায়ের 6ষ্ঠ মন্ত্রটি হলো, জং জং বাপে স্মরণ ভাবত ত্যাজ্য অন্তে কলেবরং তং তমবৈত্তিক অন্তয় সদা তদ্মা ভাবিত। অর্থাৎ মৃত্যুর সময় সে যে চিন্তা করে থাকে, আত্মা সেই অবস্থানে গমন করে। যদি ভয় থাকে তবে ভয় নিয়েই যাত্রা শুরু করে, যদি ক্রোধ তবে ক্রোধ নিয়েই যাত্রা শুরু করে, যদি মায়া তবে মায়া নিয়েই যাত্রা শুরু করে। তাই বলা হয়, মৃত্যুর পর প্রথম 24 ঘন্টা আত্মা এক অদৃশ্য যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে থাকে। সে হয়তো আপনার মধ্যে আছে, আপনার পাশে আছে, আপনার সামনে আছে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে ঠিকই দেখতে পাচ্ছে। তাই শান্ত থাকুন, প্রার্থনা করুন, কারণ আপনার প্রার্থনায় আত্মার মোক্ষ লাভের ইশারা করে।